2 মাস হলো ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে এসেছি। বিয়েটা মা বাবার ইচ্ছেতেই করেছিলাম। নিজের পছন্দের মানুষকে ভুলে নিজের ভালোবাসাকে কবর দিয়ে মা বাবার মান ইজ্জতের দিকে তাকিয়ে তাদের পছন্দ মতোই আমি বিয়েটা করেছিলাম। ছেলেরা অনেক বড় লোক, দেখতে শুনতেও অনেক ভালো। সবকিছু দেখে বাবা মা বিয়ে দিতে বেশি সময় নেয়নি, আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর যখন স্বামী নিয়ে বাবার বাড়িতে আসতাম তখন আমার স্বামী 2 হাত ভরে ফল মিষ্টি নিয়ে আসতো। তখন সে কি আদর, সবাই আমাকে অনেক ভালোবাসতো। আর এভাবেই কেটে গেল আমার বিয়ের 3টি বছর। অনেক সুখের সংসার ছিল আমার, তবে এই সুখটা বেশি দিন সহ্য হলো না। এর মাঝেই আমি জানতে পারি আমার হাজবেন্ডের পরক্রিয়ার কথা। তার অফিসের এক মেয়ে কলিগের সাথে তার পরক্রিয়া চলছে। তারা অনেকদিন স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো। আর এসব কথা জানার পর আমার মা বাবা ভাই অনেক ঝামেলা করে আমার স্বামীর সাথে। তখন আমার হাজবেন্ড বলে, আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যান, আমি ওকে ডিভোর্স দিতে চাই। কিন্তু আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাইনি, আমি ওর সংসারটা করতে চেয়েছিলাম। তার হাতে পায়ে পর্যন্ত আমি ধরেছিলাম। আমি বলেছিলাম, আমি তোমার সাথেই থাকতে চাই, তুমি শুধু একটাবার ওই মেয়েকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও। আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসায় আমি আমার হাজবেন্ডকে ভালো করতে পারবো। এখন থেকে আরো বেশি করে তার পছন্দ মতো চলার চেষ্টা করব আমি, তাহলে সে হয়তোবা আমার দিকে আবার ফিরে আসবে। কিন্তু আমার মা বাবা ভাই তার সাথে থাকতে দিবে না বলে তার সাথে অনেক বাজে ব্যবহার করতো। একটা সময় আমার পরিবার যখন আবার কাবিনের কথা উল্লেখ করে তখন আমার স্বামী 1 সেকেন্ডও দেরি করে না। সঙ্গে সঙ্গে সে ব্যাংকে যেয়ে 10 লক্ষ টাকা আর একজন উকিলকে সঙ্গে নিয়ে আসে এবং আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার এই কাবিনের টাকা তারা হাতে পাওয়ার পর অনেক খুশি হয়ে যায় এবং আমার ঠাঁই হয় তখন আমার বাবার বাড়িতে। তারা তখন আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো। কাবিনের 10 লক্ষ টাকার থেকে 5 লক্ষ টাকা নিয়েছিল আমার বড় ভাই তার ব্যবসা করার জন্য, আর বাকি 5 লাখ টাকা আমার মায়ের নামে ব্যাংকে রাখা হয়েছিল। তারা আমাকে আবার বিয়ে দিতে চায়, কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করতে রাজি ছিলাম না। এটা নিয়ে প্রায়ই আমার সাথে অশান্তি হতো। ডিভোর্সের 2 মাস পার হতে না হতেই তারা আমাকে খোঁটা দেয়। আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি, আমি আটকে রাখতে পারিনি। আমার গাফিলতির কারণে নাকি আমার স্বামী অন্য নারীতে আসক্ত হয়েছে। এখন নাকি আমি বসে বসে মা ভাইয়ের সংসার ধ্বংস করতেছি। তারা এখন আমার জন্য পাত্র নিয়ে আসে যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, ডিভোর্সি। কিন্তু আমি তো সব চাইনি। আমি চেয়েছিলাম কষ্ট হলেও আমার স্বামীর সংসারটা আমি করব। কিন্তু তারা এখন সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। ডিভোর্সের আগে আমি শতবার তাদেরকে বলছিলাম আমি আমার স্বামীর সংসার করতে চাই, সে যতই অপরাধ করুক একদিন না একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু তারা এখন আমার সাথে এসব করতেছে, আমার জীবনটা ধ্বংস করে দিল। আমার কাবিনের টাকাগুলো তারা নিয়ে গেল। টাকাটা বড় কথা না, একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামী। আমাকে আমার স্বামীর থেকে আলাদা করে দিল। আজকে যদি আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতাম তাহলে হয়তো বা আমার জীবনে এরকমটা হতো না। নিজের পছন্দের ছেলেকে ভুলে মা বাবার সম্মান রক্ষা করতে তাদের পছন্দের ছেলেকে বিয়ে করেও আমার সংসারটা টিকলো না। যে মা বাবা ভাইয়ের কারণে আমার সংসারটা টিকিয়ে রাখতে পারলাম না, এখন সেই মা বাবা ভাই আমাকে দেখতে পারে না। আমার পরিবারের লোকজন প্রতিনিয়ত আমার সাথে চাকরানির মতো ব্যবহার করে। তাদের দেওয়া কথার খোটা, খাবারের খোটা, এত সব আমি আর এখন নিতে পারতেছি না। একদিন আমাকে কিছু না জানিয়ে হঠাৎ করে এক বয়স্ক লোককে আমার মা বাবা ভাই বাসায় নিয়ে আসে এবং তার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। সেদিন আমি অনেক কান্না করেছিলাম, তাদের হাতে পায়েও ধরেছিলাম, কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার এই সংসারটা করতে হয়। বিয়ের 6 মাসের মাথায় আমি প্রেগনেন্ট হই। এখন আমার 4 মাসের একটা মেয়ে বাবু আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই সংসারটাও করা হলো না। আমার মেয়ের যখন 1 মাস বয়স তখন আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে না ফেরার দেশে চলে যায়। আমার বর্তমান স্বামী ছিল একজন ট্রাক চালক। সে প্রতিনিয়তই নেশা করত। নেশাগ্রস্ত অবস্থায় সে ট্রাক চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে না ফেরার দেশে চলে যায়। স্বামী মারার পর আমার ঠিকানা হলো আবার সেই বাবার বাড়িতে। এক প্রকার কাজের মেয়ের মতো বাবার বাড়িতে এক কোনায় পড়ে থাকি। ছোট্ট মেয়েটাকে বড় করতেছি, নিজের টুকিটাকে একটু হাতের কাজ করি। ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার খুব কষ্টে জীবন যাচ্ছে। একটা মেয়ের কাছে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তার স্বামী। সে যতই খারাপ হোক না কেন, শ্বশুর বাড়ি যতই খারাপ হোক না কেন, স্বামীর ঘর ছাড়লে বুঝতে পারবে পৃথিবীর কোথাও আপনার শান্তি নেই, নিজের মা বাবার কাছেও নেই। বিয়ের পর একটা মেয়ে পর হয়ে যায় সব জায়গা থেকেই। সব সময় চেষ্টা করবেন একটু মানিয়ে নিয়ে হলেও স্বামীর সংসার। বিয়ের পর একটা মেয়ের বাবার বাড়িতেও কোনো দাম থাকে না। বাবার বাড়ির ভাত যে তখন কতটা দামি সেটা যে ডিভোর্সি মেয়ে বাবার বাড়িতে পড়ে আছে শুধু সেই মেয়েটাই জানে। আর আজকের এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। এটা আমার বাস্তব জীবনের সাথে কোনোই মিল নেই।